এক বনে পাশাপাশি বাস করত খরগোশ আর কচ্ছপ। ওদের মধ্যে ছিল বেশ বন্ধুত্ব, তবে মাঝে মাঝে ঝগড়াঝাটি হতোই। খরগোশ ছিল খুব জোরে ছোটার মতো, সে যেন বাতাসকেও হার মানায়। আর কচ্ছপ, সে চলে ধীরে ধীরে। একদিন কচ্ছপের সেই হাঁটা দেখে খরগোশ হেসে বল, তোমার হাঁটার যে ছিরি দেখলেই হাসি পায়। এমন ব্যঙ্গ শুনে কচ্ছপ গম্ভীরভাবে বল, এত হাসার কি আছে, চলো দৌড় প্রতিযোগিতায় নামি, দেখি কে আগে পৌঁছতে পারে। খরগোশ হো হো করে হেসে উঠল, প্রতিযোগিতা, তাও আবার তোমার সঙ্গে? তারপর বলল, আচ্ছা তুমি যখন বলছ রাজি হলাম, তবে কোথায় দৌড় আর কখন শুরু হবে? কচ্ছপ বলল, এখনই শুরু হবে, ওই যে দূরে নদীর ধারে একটা অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে, দেখি কে আগে পৌঁছায়। অতএব শুরু হয়ে গেল প্রতিযোগিতা। খরগোশ দৌড়ে অনেকখানি এগিয়ে গেল। পেছনে ফিরে দেখল কচ্ছপ এখনও অনেক পেছনে। তীব্র রোদে গাছের ছায়া দেখে খরগোশ ভাবল, একটু বিশ্রাম নেই না? গাছের নিচে বসে হাওয়ায় হেলতে হেলতে খরগোশ কখন যে ঘুমিয়ে পড়ল নিজেই বুঝতে পারল না। এদিকে কচ্ছপ কিন্তু থেমে থাকেনি, সে একটানা হেঁটে চলেছে, রোদকে উপেক্ষা করে। খরগোশের ঘুম ভাঙল। গাছের নিচে পৌঁছে হাঁপাতে হাঁপাতে দেখল, ও মা, কচ্ছপ তো আগেই পৌঁছে সেখানে বিশ্রাম করছে। এইভাবেই কচ্ছপ ধৈর্য আর নিষ্ঠায় জয়ী হল। আর খরগোশ শিখে গেল, অহংকার নয়, ধৈর্য আর পরিশ্রমী প্রকৃত সফলতা এনে দেয়।